কুয়াশার রাতের ছায়া। রাত ঘনিয়ে এসেছে, কুয়াশার আবরণ পুরো গ্রামকে ঢেকে রেখেছে। বাতাস বইছে হালকা, কিন্তু তা যেন দম বন্ধ করে দেয়। প্রতিটি পাতা ঝরে পড়ার শব্দ অদ্ভুতভাবে বড় হচ্ছে। মেহেদী রাস্তার ধুলোমাখা পথ ধরে হেঁটে যাচ্ছিল। তার পায়ের তলার আওয়াজ কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ মনে হলো কেউ তার পেছনে আসছে। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো প্রাণী, কিন্তু কোনো শাখা হেলাচ্ছে, কোনো পাতা ভাঙছে না। কেবল একটি অদ্ভুত নীরবতা যা তার হৃৎপিণ্ডকে ঝিমঝিমে দিচ্ছিল। হঠাৎ বাতাসের সঙ্গে একটি নরম কিন্তু ভয়ানক ফিসফিসানি শব্দ এলো। তার রক্ত জমে গেল। সে পিছনে দৌড়াতে চাইল। পায়ের তলার ধুলো কুয়াশায় ছড়িয়ে গেল, কিন্তু যতই দৌড়াচ্ছিল ঠিক যেন পথ বাড়ছে না। চারপাশের অন্ধকার তার চোখের দিকে আঙুল তুলছিল এবং প্রতিটি ছায়া যেন জীবন্ত। হঠাৎ এক পুরনো বাড়ির দিকে তার চোখ গেল। ভাঙাচোরা, অদৃশ্য বাগ আর ছায়াময় জানালা। গ্রামের লোকেরা বলে সেখানে প্রায় বছর 10 ধরে কেউ থাকেনি। কেউ বলতে চায়নি কেন সেই বাড়ি এত ভয়ানক। মেহেদীর মনে মনে ভয় পেল, কিন্তু অন্য কোনো আশ্রয়ও নেই। তাই সে বাড়ির দিকে এগিয়ে গেল। দরজার নালিশ ছিঁড়ে যাওয়া কর্দমাক্ত লক ঝুলছিল। সে হালকা ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল। কুয়াশা ভেঙেই হঠাৎ ভেতরে অন্ধকারের মধ্যে ঢুকে পড়ল। মেহেদী বুঝতে পারল এখান থেকে ফিরে যাওয়া সম্ভব হবে না যদি সে একবার ভেতরে প্রবেশ করে। ভেতরের বাতাস ঠান্ডা, গা ছমছমে করছে। দেয়ালে ছায়া নাচছে, কিন্তু কোনো আলো নেই। হঠাৎ একটি ঘরের দরজা নিজে নিজে খুলে গেল। ভিতরে গিয়ে দেখল পুরো ঘর কুয়াশার মতোই ঢেকে, কিন্তু মেঝেতে আগের মালিকের খোলা বই পড়ে আছে। পাতা খুলে দেখল সব পাতা ধুলোমাখা এবং লেখা নেই। কিন্তু হঠাৎ একটি পাতা হেলে গেল আর লেখা দেখা গেল, তুমি এখানে এসেছো, এখন ফিরে যেও না। আমরা অপেক্ষা করছি, আমরা সব সময় এখানে আছি। মেহেদীর রক্ত জমে গেল। সে মনে মনে ভাবল হয়তো এটা কারো বাজি, কিন্তু তার গা এমনভাবে ছমছমে হচ্ছে যে সে নিজের পায়ের তলে ধরা অনুভব করতে পারছিল। হঠাৎ ঘরের কোণে একটি ছায়া নড়ল। মেহেদী তাকালো। ছায়া আসলে মানুষ নয়, বরং অদ্ভুতভাবে নিকৃত, অর্ধেক অদৃশ্য, অর্ধেক অন্ধকারে মিলেমিশে থাকা কিছু। ছায়ার মুখের মতো কিছুই দেখা যাচ্ছিল না, শুধু দুটি জ্বলন্ত লাল চোখ। এখান থেকে ফিরে যাও, না হলে। শব্দটি তার কানের ভেতর গর্জন করল। মেহেদী চিৎকার করে পেছনে দৌড়াতে চাইল, কিন্তু পায়ের তলা যেন অদৃশ্যভাবে আটকানো। ঘরটি বড় হচ্ছিল। প্রথমে ছোট মনে হচ্ছিল, এখন যেন অসীম। প্রতিটি দরজা খুললে নতুন ঘর, নতুন ছায়া। সে হঠাৎ একটি শোরগোল শুনল। মেঝে ভাঙছে, দেয়াল নড়ছে। বাতাসে ভেসে এলো শিশুদের কণ্ঠস্বর, হেসে ওঠার মতো, কিন্তু খুবই ভয়ানক। মেহেদী বুঝল এরা শুধু ছায়া নয়, তারা মৃতরা। সে হঠাৎ প্রার্থনা শুরু করল, কিন্তু শব্দ ভেসে গিয়েছিল। আরেকবার লাল চোখগুলো সামনে এসে দাঁড়ালো। ছায়া হঠাৎ শরীরে ঢুকে গেল। মেহেদী নিজেকে চিৎকার করতে পেল না, শুধু তার চোখের পাতা খুলে সবকিছু দেখছিল। ঘড়ির কাঁটা ভাঙল, সময় থেমে গেল। মেহেদীর মন বুঝল সে এখন বছরের পর বছর ধরে সেই বাড়িতে আটকে থাকতে পারে। ছায়াগুলো তার চারপাশে নাচছে এবং প্রতিটি ধাপ মনে করিয়ে দিচ্ছে, তুমি আমাদের সঙ্গে আছো, আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। শেষ পর্যন্ত কুয়াশার রাত শেষে গ্রামের কেউ দেখল না মেহেদীকে। শুধু সেই বাড়ি, ভাঙাচোরা, অন্ধকার এবং কুয়াশা ভরা রাতে তার চিৎকারের ছায়া বাতাসে ভেসে বেড়াচ্ছে।